আসুন আমরা ফিলিপিও 4 অধ্যায় 13 পদ দেখি। লেখা আছে, যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। লেখা আছে, ঈশ্বরের মধ্যে আমি সবকিছু করতে পারি। ঈশ্বর আমাদের জন্য সবকিছু করা সম্ভব করেছেন। আমাদের এতে আমন্ত্রণ জানিয়েছেন এবং একটা দল হিসাবে একসাথে বেঁধেছেন। আসলে দলের সদস্য হিসাবে ঈশ্বরের কাছে আমরা খুব কমই কোনো সাহায্য পাই, কিন্তু তিনি আমাদের স্নেহ করেন এবং আমাদের একটা সুযোগ দিয়েছেন। ভাই ও বোনেরা, স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা সেই সমস্ত কাজের নেতৃত্ব করছেন যা আমরা নিজেদের শক্তি ও সামর্থ্য দিয়ে করতে পারি না, এবং আমাদের এরকম স্বর্গীয় পুরস্কার পাওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের কি সত্যিই তাঁদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত নয়? ভাই ও বোনেরা, আপনারা কি ঈশ্বরকে বিশ্বাস করেন? আমিও ঈশ্বরকে বিশ্বাস করি। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই সহজাতভাবে ঈশ্বরের বাক্য বিশ্বাস করা উচিত। আমি বিশ্বাস করি এবং আপনারা সকলে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন, যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। এখন থেকে আমাদের বলা উচিত, আমি সবকিছু করতে পারি। এরকম বলা নয় যে আমার মনে হয় না যে আমি এটা করতে পারব, আমি করতে পারব না। আমাদের কখনোই এরকম কথা বলা উচিত নয়। ঈশ্বর স্পষ্টভাবে আমাদের বাক্য দিয়েছেন যে আমরা সবকিছু করতে পারি। আমি সবকিছু করতে পারি। আপনি সবকিছু করতে পারেন। আমরা সবকিছু করতে পারি। যখন আমরা এটা বিশ্বাস করি, আমরা সত্যি কতটা খুশি ও আত্মবিশ্বাসী হই। ঈশ্বর মোশিকে লোহিত সাগরের দিকে তার লাঠি বাড়াতে বলেছিলেন। জিরিহোকে জয় করার জন্য তিনি জিহোশুইকে সাধারণভাবে 7 বার তার চারপাশে ঘুরতে বলেছিলেন। জিহোশুয়ের শক্তি দ্বারা জিরিহো জয় করা হয়নি, আর না তো মোশির শক্তি দ্বারা লোহিত সাগর ভাগ হয়েছিল। তারা সাধারণভাবে ঈশ্বর যা করতে আজ্ঞা দিয়েছিলেন সেটাই পালন করেছিলেন। তাহলে আজ ঈশ্বর আমাদের কি করার আজ্ঞা দিয়েছেন? আসুন মথি 28 অধ্যায় দেখি। মথি 28 অধ্যায় 18 পদে লেখা আছে, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যখন আমরা যাই, আমরা সবাই শিক্ষক হই। সমস্ত জাতি আমাদের শিষ্য হয়। অতএব তোমরা গিয়া সমুদা জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। ঈশ্বর মোশিকে তার লাঠি লোহিত সাগরের দিকে বাড়াতে বলেছিলেন এবং জিহোশুকে 7 বার চারিদিকে ঘুরতে ও চিৎকার করতে বলেছিলেন। আমাদের ঈশ্বর যেতে বলেছেন, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ভাই ও বোনেরা, আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন। আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমরা সবাই ঈশ্বর ও তাঁর বাক্যে বিশ্বাস করি। যদি আমরা বিশ্বাস করি, আমাদের সন্দেহ করা উচিত নয় যে এই সমস্ত কিছু পূর্ণ হবে কিনা। সন্দেহ করা নিজেই প্রমাণ করে যে পবিত্র আত্মা তাদের সাথে নেই। এইভাবে সেখানে ঈশ্বরের দূরদর্শিতা কাজ করাকে অসম্ভব করে তোলে। মার্ক 9 অধ্যায় 23 পদ। যীশু তাহাকে কহিলেন, যদি পারেন। যে বিশ্বাস করে, তাহার পক্ষে সকলই সাধ্য। যে বিষয়ে আমরা বিশ্বাসের সাথে এগিয়ে যাই, সেখানে অনুকূল পরিণাম আসবে। যেখানে বিশ্বাস ছাড়া করা বিষয়গুলিতে অনিবার্যভাবে নেতিবাচক পরিণাম আসবে। এমন কিছু নেই যা আমরা করতে পারব না। যখন আমরা বিশ্বাসের সাথে এগিয়ে যাব, ঈশ্বর আমাদের সবকিছু করতে সক্ষম করেছেন। ভাই ও বোনেরা, সবকিছু ঈশ্বরের সামর্থ্যের দ্বারা সম্পন্ন হয়। যিনি মরুভূমিতে মান্না প্রদান করেছিলেন এবং ঈশ্বরের শক্তি দ্বারা সম্পূর্ণ হয়। যিনি লোহিত সাগরকে ভাগ করেছিলেন। আমাদের জন্য ইম্পসিবল শব্দটির অস্তিত্ব নেই। আমাদের ইম্পসিবল শব্দটিকে ভাগ করে দেওয়া উচিত, যেভাবে লোহিত সাগর ভাগ করা হয়েছিল।
যখন আমরা এটাকে ভাগ করি আমাদের সামনে কি প্রকট হয়? আই এম পসিবল, তাই না? ঈশ্বর আমাদের ইম্পসিবল কে পসিবল এ পরিণত করার শক্তি দিয়েছেন। এটা কত চমৎকার! ঈশ্বরের মধ্যে সবকিছু সম্ভব। অতএব সুসমাচার সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাসের সাথে সম্পন্ন হওয়া উচিত, আমাদের নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাসের সাথে নয়, যেহেতু এটা ইম্পসিবল হবে। এই আশা করে যে সিয়নের সমস্ত সন্তানরা কখনো ঈশ্বরকে ভুলবেন না এবং সবসময় তাদের বিষয়ে চিন্তা করবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।